আজকে আমরা আলোচনা করব মাহে রমাদানের শেষ দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত বন্দেগী করে কাটাতেন। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দিনগুলো কিভাবে ইবাদত বন্দেগী করে কাটাতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের এই শেষ দিনগুলোতে জিকির, আজকার, দোয়া, তাসবিহ, তাদাব্বুর ও তেলাওয়াতের জন্য এত বেশি চেষ্টা, সাধনা ও মেহনত করতেন। রমাদান তো বটেই, সারা বছর এমন চেষ্টা সাধনা করতেন না। দর্শক, বুখারী শরীফের অপর এক হাদিসের মধ্যে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা ইযা দাখালাল আশর আহইয়া লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাহে রমাদানের একদম শেষ অন্তিম লগ্নে এসে পৌঁছতেন, তখন তিনি সারা রাত জেগে থাকতেন, রাতে বিন্দু মাত্র ঘুমাতেন না। অথচ মহাগ্রন্থ সূরা মুজাম্মিলে মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। ওগো রাসূল, আপনি সারা রাত জেগে ইবাদত বন্দেগী করবেন না, রাতে কিছু সময়, সামান্য সময় আপনি বিশ্রামের জন্য রাখবেন। এমনি ভাবে সূরা ফাতহার একদম প্রারম্ভেই মহান রব্বুল আলামিন বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রে এবং পশ্চাতের সকল গুনাহ রাশি ক্ষমার ঘোষণা মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দেওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের এই শেষ দিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে দীর্ঘ সময় পার করতেন। লম্বা কিরাতের সাথে তাহাজ্জুদ পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদদ্বয় ফুলিয়ে ফেলতেন। অপর এক হাদিসের মধ্যে আমরা ৩ নাম্বার রাসূলের যে অন্তিম লগ্নের রমাদানের আমল আমরা জানতে পারি, সেটা হচ্ছে ওয়াস্তাইকাযা আহলা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার বর্গকে রাতে জাগিয়ে তুলতেন। সারা বছর তো অনেক ঘুমাতে পারবে, ওরে কপাল পোড়া, এই রমজানের অল্প কয়টা দিন বাকি আছে, উঠো, তাহাজ্জুদ পড়ো। অথচ ইসলামে এটা বাই ফোর্স নির্দেশিত কোনো বিষয় নয় যে নফল ইবাদতের জন্য পরিবার বর্গকে জাগিয়ে তুলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর একাকী নামাজ পড়তেন, কখনো পরিবার উঠতেন, কখনো ঘুমিয়ে থাকতেন, রাসূল একাকী তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কিন্তু মাহে রমাদানের এই শেষ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাইকাযা আহলা, পরিবার বর্গকে জাগিয়ে তুলতেন যে রমাদানের এই রহমত, মাগফিরাত, নাজাতের হাত ছানি তোমাদেরকে ডাকছে, উঠো, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। দর্শক, চতুর্থ নাম্বার আমরা রাসূল থেকে যে আমল জানতে পারি সেটা হচ্ছে ওয়াশাদ্দ মিজারা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের এই শেষ দিনগুলোতে কোমর বেঁধে নিতেন। হাদিস বিশারদগণ এটির দুটি ব্যাখ্যা করেছেন। মিজার অর্থাৎ যেখানে লুঙ্গি বাঁধা হয়, এই কোমর বেঁধে নিতেন, এর অর্থ উলামায়ে কেরাম এবং হাদিস বিশারদগণ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে এই শেষ দিনগুলোতে স্ত্রীদের সাথে মেলামেশা থেকে বিরত থাকতেন। আবার অনেকেই বলেছেন কোমর বেঁধে নিতেন, অর্থাৎ ইবাদত বন্দেগীতে তিনি দৃঢ় সংকল্প বোধে আবদ্ধ হতেন, গভীর মনোনিবেশ তিনি ইবাদত বন্দেগীতে করতেন এই মাহে রমাদানের শেষ দিনগুলোতে। দর্শক, অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে মাহে রমাদানের শুরুর যে আমাদের অবস্থা, মাঝখানে আমাদের অবনতি হয় আরো বেশি, এবং এই সর্বশেষ যে রমাদানের দিনগুলো, এখানে আমাদের অবনতি এবং গাফলতির চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে আমরা ঈদের কেনাকাটা, মার্কেটের জন্য ব্যস্ত হয়ে পড়ি। অথচ ঈদ রোজাদারের জন্য, রোজাদার ঈদের জন্য নয়। অর্থাৎ একজন মানুষ যখন সুন্দরভাবে রোজা রাখবে তার জন্য ঈদ, কিন্তু আজকে আমরা ঈদের জন্য হয়ে যাচ্ছি। মাহে রমাদানের শুরুতে আমাদের যেমন আমল ছিল, মাঝখানে তার অবনতি ঘটে একটু, এবং শেষ পর্যায়ে এসে আরো অধিক পরিমাণের অবনতি ঘটে। আমরা মার্কেটগুলোতে আমরা ভিড় জমাই, আমরা রাতের আমল ছেড়ে দিয়ে বিভিন্ন ফাহেসাতি কাজে লিপ্ত হয়ে পড়ি। এর থেকে বোকা আর কে হতে পারে যে নাকি সারাদিন পানি সেঞ্চন করলো, যখন মাছ ধরবে তখন বাঘটা ছেড়ে দিল। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে উদাহরণ দিয়েছেন অত্যন্ত এক্সেলেন্ট ভাবে, আল্লাযীনা ক্বাদাত গসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই বৃদ্ধা মহিলার ন্যায় হয়ে যেও না
যে রশি পাকিয়েছে, যখন সেটা রশিতে রূপান্তরিত হয়েছে তখন এটাকে সে ছেড়ে দিয়েছে বা ছিঁড়ে ফেলেছে। কাজেই এরকম হতভাগা আমরা হয়ে যাব না। মাহে রমাদানের এই শেষ সময় দেওয়ার পালা, আল্লাহ তাআলা ভাগ বাটোয়ারা করেন। এই সময় যদি আমরা আমাদের আমল প্রথম পর্যায়ে, মাঝখানে রমজানের পর্যায় থেকে যদি আরো অবনতি হয়ে যায় এই নেওয়ার সময় আল্লাহর কাছ থেকে, তাহলে এর থেকে হতভাগা আমাদের আর কি হতে পারে। দর্শক, অপর এক হাদিসের মধ্যে আমরা জানতে পারি, কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের এই শেষ দিনগুলোতে ইতিকাফ করতেন। আমরা ইতিকাফে যারা উপবিষ্ট হয়েছি তারা তো আলহামদুলিল্লাহ সকলের জন্য দোয়া করতেছে, এবং আমরা যারা ব্যস্ত, আমরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত বা সময় হয় নাই, আমরা চেষ্টা করতে পারি কোনো একটি রাত, কোনো একটি সময় আমরা ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়তে কাটাবো। এটাও সওয়াব থেকে খালি নেই। প্রিয় দর্শক, আমরা সহিহ হাদিস থেকে মাহে রমাদানের শেষ লগনের যে 5টি আমল জানতে পেরেছি, সেটি প্রথমটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে এই শেষ লগনে এত বেশি চেষ্টা সাধনা করতেন যা সারা বছরের অন্য কোনো সময় করতেন না। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন। নাম্বার 3, তিনি তার পরিবার বর্গকে ইবাদত বন্দেগী করার জন্য জাগিয়ে তুলতেন। যে অর্থাৎ খেয়াল করুন, ইসলামে কিন্তু নফল ইবাদতের জন্য রাতে ডাকাডাকি বা চাপ সৃষ্টির কোনো বিধান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই ডাকতেন যে এই মাহে রমাদানে রহমত, মাগফিরাত, নাজাতের হাতছানি তোমাদেরকে ডাকছে। আল্লাহর পক্ষ থেকে এই গোল্ডেন অপরচুনিটি তোমরা অর্জন করো। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। আমরা নিজেরাও ইবাদত বন্দেগী এই শেষ দিনগুলোতে করব এবং পরিবার বর্গকে জাগিয়ে তুলব। এবং আরেকটি আমল, সেটা হচ্ছে ওয়াশাদ্দা মিজার, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদত বন্দেগীর মাঠে অবতীর্ণ হতেন। এবং সর্বশেষ 5 নম্বর যে ইবাদত বন্দেগী, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের অন্তিম লগ্নে শেষ দিনগুলোতে তিনি ইতিকাফ করতেন। আসলে দেখুন, রমজান যখন শেষ হতে থাকে আমরা কি ইবাদত বন্দেগী করলাম। এই যে আক্ষেপ, উদাসীনতা, এই যে একটা শূন্যতা, এটার জন্য বান্দা জান্নাতের মরিয়া হয়ে আল্লাহ তাআলার ঘরের কুদরতি চৌকাঠে এসে পড়ে যায়। ধরুন, কোনো ভিক্ষুক কোনো মানুষের কাছে যখন ভিক্ষা করতে যায়, যাওয়ার পর যখন সে লোক দেয় না, তখন তার ঘরে গিয়ে যখন খেতা বালিশ নিয়ে বসে পড়ে যায় দিতেই হবে, তখন কিন্তু তাকে ভিক্ষা দিতে আমরা বাধ্য হই। ঠিক একইভাবে 5ম নাম্বার যে ইবাদত, যে আমল রাসূল থেকে প্রমাণিত ইতিকাফ, আমরা যদি জান্নাতের মরিয়া হয়ে আল্লাহ তাআলার ঘরের কুদরতি চৌকাঠে গিয়ে পড়ে যাই, ওগো আল্লাহ, আপনি ক্ষমা করেন চাই নাই করেন, আপনি দেন চাই নাই দেন, আপনার ঘরে এসে পড়ে গেলাম, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলার তখন রহমতের দৃষ্টি আমাদের প্রতি অবশ্যই হবে। কাজেই সর্বশেষ যে ইতিকাফের আমল আমরা চেষ্টা করতে পারি, 10 দিন না হোক এই শেষ দিনগুলোতে কোনো এক রাত, কোনো একটু লম্বা সময় আমরা মসজিদে ইতিকাফ করব। এই আমলগুলো আমরা অবশ্যই আমল করব। এবং আরেকটি আমলের কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যাকাত হিসাব করে যে পরিমাণ যাকাত আমাদের আসছে সেটা অবশ্যই আমরা আদায় করব। মহান রব্বুল আলামিন এই মাহে রমাদানে যাদেরকে রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ধন্য করবেন, সেই সকল সৌভাগ্যশীলদের কাতারে আমাদেরকেও শামিল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।